সরকারি স্কুল থেকে 26,000 ধান উধাও হয়ে গেছে, কিন্তু অভিযোগ উঠছে এবার ইঁদুরের বিরুদ্ধে, কারণ ইঁদুর নাকি সেই 26,000 কুইন্টাল ধান খেয়ে নিয়েছে। এমনই অভিযোগ এবার হাস্যকর বিষয় হলেও তা কিন্তু সত্যি, যদিও সেক্ষেত্রে ছত্তিশগড় সরকারি গুদাম থেকে উধাও হয়েছে এবং দুর্নীতির অভিযোগ যে উঠছে সেটাও কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। রাজ্য জুড়ে তা নিয়ে তীব্র শোরগোল। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি বলবে? জানা যাচ্ছে যে ছত্তিশগড়ের করবোদা জেলার সরকারি গোডাউনে 26,000 কুইন্টাল ধান ছিল, কিন্তু সেই ধান উধাও হয়ে গেছে। স্থানীয় সূত্রে যা খবর যে করবোদা জেলার চারভাটা এবং বগড়া ধান সংগ্রহ কেন্দ্র থেকেই ধান চুরির অভিযোগ উঠেছে। শুধু করবোদা ধান সংগ্রহ কেন্দ্র না, আশেপাশের জেলাগুলোর সরকারি গুদামগুলোর অবস্থা খুব খারাপ। সেখানেও চালের হিসাবে ঠিকঠাক কোনো হিসাব নেই বলেই অভিযোগ। যেটা প্রশাসন সূত্রে খবর যে 2024-25 অর্থবর্ষে সহায়ক মূল্যে প্রায় 7,99,000 কুইন্টাল ধান কেনা হয়েছিল ছত্তিশগড়ের বিভিন্ন জায়গা থেকে। তার মধ্যে 26,000 কুইন্টালের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র করবোদা জেলার চারভাটা কেন্দ্র থেকেই 22,000 কুইন্টাল ধান গায়েব হয়ে গেছে, যার বাজার মূল্য বর্তমানে 7 কোটি টাকা। এবার পাশাপাশি অন্য যে ইয়েটা আছে বগড়া ধান সংরক্ষিত, সেখান থেকে বাকি 4,000 কুইন্টাল চাল উধাও হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে যখনই শোরগোল হয়েছে তখনই সেখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দাবি করছেন যে এই দুই গুদাম থেকেই ধান চুরি হয়নি, ধান ইঁদুর এবং উইপোকা খেয়ে নিয়েছে। সেই সঙ্গে তাদের আরো দাবি যে সরকারি গুদামগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, সেগুলোতে পোকামাকড়, ইঁদুর এবং উইপোকার প্রচন্ড উৎপাত, ফলে ধান চুরি হয়নি, ধান ইঁদুর এবং উইপোকাতেই খেয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়ে রাজনৈতিক তীব্র শোরগোল তৈরি হয়েছে। ইতিমধ্যেই জেলার প্রশাসনিক আধিকারিকরা একটা তদন্ত শুরু করেছে। কেউ কেউ বলছেন যে আবহাওয়ার কারণে ধান নষ্ট হয়ে গেছে, তবে ইঁদুর এবং উইপোকার উপদ্রবের কারণে ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে। সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে ছত্তিশগড় যে 65টি ধান সংগ্রহ কেন্দ্র আছে, তার মধ্যে করবোদা জেলার যে সংগ্রহ কেন্দ্রগুলো আছে তার অবস্থা অত্যন্ত শোচনীয়। কিন্তু অভিযোগ উঠছে যে এত কুইন্টাল ধান কোনোভাবেই নষ্ট হতে পারে না। কংগ্রেসের দাবি হচ্ছে যদি প্রশাসন সতর্ক থাকতো তাহলে এই ধরনের লোকসান হতো না। বরঞ্চ ইঁদুর ধরার খাঁচা কিনুক প্রশাসন, তবে ইঁদুর ধরার খাঁচা কিনে সেখানে মানুষ ঢুকে না বসে পারে, এই কটাক্ষ তারা করেছে। তারা মূলত অভিযোগ করেছে যে সরকারি নেতাদের মদতেই এটা ঘটনা ঘটেছে, সরকারি আধিকারিক নয়, অভিযোগে বিজেপি দায়ী। এই যে ধান উধার পেছনে যে যুক্তি দেওয়া হয়েছে তারই বা বিশ্বাসযোগ্যতা কতদূর রয়েছে? এছাড়াও সেখানে যদি কোনো রকমের দুর্নীতি হয়ে থাকে কিংবা সরকারি গুদামে কোনো রকমের নিরাপত্তা ব্যবস্থা ঘাটতি থাকে, তাহলে সেক্ষেত্রে কি আদৌ স্বতন্ত্র কমিটি গঠন করা হবে বিষয়টি খতিয়ে দেখতে? দেখো, ইতিমধ্যেই কংগ্রেস সহ বিরোধীরা এটা নিয়ে তীব্র আক্রমণ করছে বিজেপিকে, কিন্তু প্রশাসনের তরফ থেকে একটা তদন্ত করা হবে বলে জানানো হয়েছে, কিন্তু এই বিষয় নিয়ে খুব একটা হেলদোল তাদের মধ্যে দেখা যায়নি। ফলে এই ঘটনা বিজেপির নেতাদের, বিজেপি মন্ত্রীদের মদতে হয়েছে বলেই কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ। বর্তমানে এই বিষয়টি নিয়ে রীতিমতো হুলস্থুলুস হচ্ছে ছত্তিশগড়ের রাজনীতিতে। এখন দেখার ছত্তিশগড় সরকার এই বিষয়ে কি করার ব্যবস্থা নেয়। তবে এই ইঁদুরের 26,000 কুইন্টাল ধান খেয়ে নিয়েছে এই গল্প কেউই বিশ্বাস করছে না, এবং ফলে পুরোপুরি দুর্নীতির জন্য যে এই ঘটনা ঘটেছে সেই অভিযোগই উঠছে। এখন দেখার ছত্তিশগড় সরকার এই 26,000 কুইন্টাল ধান খুঁজে পাওয়ার জন্য কি ব্যবস্থা না, তবে কি তদন্ত হয়। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, কার্যত যে বিষয় জানা যাচ্ছে এই মুহূর্তে ছত্তিশগড় সরকারি স্কুলের এই অভিযোগকে ঘিরে এক প্রকার তোলপাড় এবং দুর্নীতির অভিযোগও বিশেষ করে জোরালো হচ্ছে। প্রশাসনের কার্যকারিতা নিয়ে মানুষ সরব হচ্ছে এবং সামাজিক পাশাপাশি রাজনৈতিক মহলেও কিন্তু এই ঘটনা এবং এই যুক্তিকে ঘিরে তীব্র বিতর্ক নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।